Dear students, today we discuss about back of the neck. Back of the neck বলতে আমরা ব্যাক সাইড অফ দ্য নেক রিজিয়নটাকে বলছি। এইটার বাউন্ডারি যদি দেখি তাহলে উপর দিকে আমরা পাই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, ল্যাটারালি থাকে অন ইচ সাইডে সুপিরিয়র নোকাল লাইন। তার উপরের পার্টটাকে আমরা বলি স্কাল, নিচের পোর্শনটা আসে নেকের মধ্যে। নিচের লিমিট হচ্ছে স্পাইন অফ দ্য সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা এবং সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইন থেকে অ্যাক্রোমিয়ন প্রসেস অফ দ্য স্ক্যাপুলা পর্যন্ত আমরা যদি একটা ইমাজিনারি লাইন টানি, দিস ইজ দ্য লোয়ার লিমিট অফ দ্য নেক। নিচের দিকে ইট কন্টিনিউজ উইথ দ্য ব্যাক অফ দ্য চেস্ট অর থোরাক্স। তাহলে আমরা আপার লিমিট, লোয়ার লিমিট পেলাম। ওয়ান ইচ সাইডে অ্যাকচুয়ালি ওইরকম বাউন্ডারি নাই, কিন্তু আমরা ট্রেপিজিয়াস মাসেলের এন্টেরিয়র বর্ডার পর্যন্ত বেঁকেই পড়ে থাকি, কারণ ট্রেপিজিয়াস মাসেলের এন্টেরিয়র বর্ডারের সামনে আমরা সাইড অফ দ্য নেকে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল করেছিলাম। এই ব্যাক রিজিয়নে আমরা ইম্পর্টেন্ট কী কী জিনিস পেয়ে থাকি? এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, সুপিরিয়র নোকাল লাইন আমরা অক্সিপিটাল বোনসে পেয়েছিলাম। এইখান থেকে মিড লাইন বরাবর আমরা পাই লিগামেন্টাম নুকি। এইখানে এক্সটেন্সর মাসেলস অফ দ্য নেক, নেকের এক্সটেন্সর মাসেল থেকে এই রিজিয়নে একটা ট্রায়াঙ্গেল আমরা পাই, সেটাকে বলা হয় সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। এই সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের সেমি স্পাইনাল স্কেপিটিস মাসেলের চারিদিকে একটা আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস পাওয়া যায়। সারফেস ল্যান্ডমার্ক এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, সুপিরিয়র নোকাল লাইন, স্পাইন অফ দ্য সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। সেভেন সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইন খুব বেশি প্রমিনেন্ট থাকে বলে এটাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়, এটা ফিল করা যায়। টিপ অফ দ্য অ্যাক্রোমিয়ন প্রসেস, দিস আর দ্য সারফেস ল্যান্ডমার্কস ইন দ্য ব্যাক অফ দ্য নেক। এইখানে যদি আমরা লেয়ার দেখি, সুপারফিশিয়াল টু ডিপ আমরা স্কিন, সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিউটেনিয়াস ভেসেলস, নার্ভস পাওয়া যাবে, ডিপ ফাসা থাকে অ্যান্ড মাসেলস অফ দ্য ব্যাক or extensor muscles of the back থাকে। স্কিন, স্কিন এজ ইউজুয়াল অন্যান্য স্কিনের মতোই স্কিনের কিউটেনিয়াস ইনারভেশন। কিউটেনিয়াস ইনারভেশন এই ব্যাক রিজিয়নের স্কিন সাপ্লাই পায় ডরসাল রেমাই অফ সার্ভাইকাল 2-3-4 স্পাইনাল নার্ভ দিয়ে। সার্ভাইকাল যে কোনো স্পাইনাল নার্ভ ভেন্ট্রাল রেমাস, ডরসাল রেমাস হয়। ভেন্ট্রাল রেমাস, ডরসাল রেমাস আবার দুটো ব্রাঞ্চে ভাগ হয়, মিডিয়াল ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ। এই ব্যাক অফ দ্য স্কিনের সাপ্লাইগুলো আসে মিডিয়াল ব্রাঞ্চ থেকে। আর সার্ভাইকাল 1-এর ডরসাল রেমাস এটা ডিভাইড হয় না, মিডিয়াল ল্যাটারাল ব্রাঞ্চে ডিভাইড হয় না, এটার কোনো কিউটেনিয়াস ব্রাঞ্চও থাকে না। কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ দ্য কিউটেনিয়াস ব্রাঞ্চ আমরা কোথা থেকে পাই? কিউটেনিয়াস ব্রাঞ্চ পাচ্ছি মিডিয়াল ব্রাঞ্চ অফ ডরসাল রেমাই অফ সার্ভাইকাল 2-3-4 থেকে। সার্ভাইকাল 1 সেগমেন্টের কোনো কিউটেনিয়াস সাপ্লাই নাই, বাকি 3-4টা আপার 2-3-4 সেগমেন্টের মিডিয়াল ব্রাঞ্চ থেকে কিউটেনিয়াস সাপ্লাই আসে। নার্ভের নাম কি? নার্ভ পাই আমরা গ্রেটার অক্সিপিটাল নার্ভ, যেটা সার্ভাইকাল 2 সেগমেন্ট থেকে আসে। থার্ড অক্সিপিটাল নার্ভ সার্ভাইকাল 3 সেগমেন্ট থেকে, আরও কিছু কিউটেনিয়াস ব্রাঞ্চ আসে সার্ভাইকাল 4-5 থেকে, আননেমড ব্রাঞ্চ। সুপারফিশিয়াল ফাসার অনেক বেশি থিক থাকে, অ্যান্ড সুপারফিশিয়াল ফাসার মধ্যে ফ্যাট থাকে বেশি পরিমাণে। ফ্যাট থাকলে সাধারণত সফট হয়, ফ্যাট থাকে, বাট দিস সুপারফিশিয়াল ফাসা অলসো টাফ অ্যান্ড কন্টেন কিউটেনিয়াস ভেসেলস অ্যান্ড নার্ভস। কিউটেনিয়াস ভেসেলস আমরা কী দেখি? কিউটেনিয়াস ভেসেলস হচ্ছে অক্সিপিটাল আর্টারি, মাইনর টুইক্স ডিরাইভ ফ্রম দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি। কিউটেনিয়াস ভেসেল মেনলি অক্সিপিটাল আর্টারির ব্রাঞ্চ থাকে, কিছু কিছু ব্রাঞ্চ আসে ভার্টিব্রাল আর্টারির সেকেন্ড পার্ট থেকে। আর কিউটেনিয়াস নার্ভস তো আমরা অলরেডি দেখেছি, গ্রেটার অক্সিপিটাল নার্ভ, থার্ড অক্সিপিটাল নার্ভ অ্যান্ড কিউটেনিয়াস ব্রাঞ্চেস ডিরাইভড ফ্রম সার্ভাইকাল 4 অ্যান্ড সার্ভাইকাল 5 সেগমেন্ট। ডিপ ফাসা, এই রিজিয়নের যে ডিপ ফাসা থাকে, এই ডিপ ফাসাকে অলসো কল্ড নোকাল ফাসা। The deep fascial attachment midline it attached to the all spine, vertebral spine এর সাথে attached থাকে। Supraspinous ligament and ligamentum nuchae, medial attachment. All vertebral spine, ligamentum nuchae and supraspinous ligament. And laterally it forms the sheaths of muscle of the back. Muscle sheath cover হয়ে থাকে। What is ligamentum nuchae?
লিগামেন্টাম নুকি ইজ এ ট্রায়াঙ্গুলার শিট অফ ফাইব্রোইলাস্টিক টিস্যু। এটা একটা ট্রায়াঙ্গুলার শিট, এইখানে এরকম থাকে, তারপরে এই ভার্টিব্রার বরাবর লাগানো থাকে। এটা হচ্ছে ফর্ম, জিনিসটা হয় ফাইব্রাস আর ইলাস্টিক টিস্যু মিলায়ে লিগামেন্টাম নুকিটা ফর্মেশন হয়। সো ইট ইজ এ ট্রায়াঙ্গুলার শিট অফ ফাইব্রোইলাস্টিক টিস্যু forms the median septum between the muscles of the two sides of the back. পুরা ব্যাকের, শুধু নেকের না, পুরা ব্যাকের দুই সাইডের মাসেলকে আলাদা করে জন্য একটা মিডিয়ান সেপ্টাম ফর্মেশন করে দিস ফাইব্রোইলাস্টিক টিস্যু আর লিগামেন্টাম নুকি। আমরা যদি দেখি এটার তিনটা বর্ডার পাই। সুপিরিয়র বর্ডার অ্যাটাচড এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স সুপিরিয়র নোকাল লাইন, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স সুপিরিয়র নোকাল লাইনে অ্যাটাচ থাকে। Anterior border attached to the posterior tubercle of the atlas vertebral posterior tubercle and spines of the cervical vertebrae, cervical 2 to 7. Atlas-এর posterior tubercle থেকে cervical 2 to 7 এর প্রতিটা vertebral spine attached থাকে। আর free posterior border extends from external occipital protuberance to the spine of 7 cervical vertebra. অ্যান্টেরিয়রলি প্রতিটা স্পাইনের সাথে অ্যাটাচ থাকে, পোস্টেরিয়রলি হচ্ছে উপরে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স আর নিচে হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রার স্পাইনে অ্যাটাচ থাকে। দিস ইজ দ্য লিগামেন্টাম নুকি। নেক্সট আছে মাসেল। এই ব্যাক রিজিয়নের মাসেল দুটো গ্রুপে অ্যারেঞ্জ থাকে, কিছু সুপারফিশিয়াল গ্রুপ, কিছু হচ্ছে ডিপ গ্রুপ। সুপারফিশিয়াল গ্রুপের মাসেলগুলোকে আবার ডেসক্রিপশনের জন্য আমরা দুটো লেয়ারে ভাগ করি, ফার্স্ট লেয়ার অ্যান্ড সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ার লাইজ সুপারফিশিয়ালি, সেকেন্ড লেয়ার লাইজ ডিপ। First layer is formed by the trapezius muscle. This is the trapezius muscle. আমরা already trapezius muscle এর origin in session nerve supply action পড়েছি। This is the trapezius muscle. এই trapezius muscle হচ্ছে ফার্স্ট লেয়ার ফর্মেশন করে। আর সেকেন্ড লেয়ার, এই trapezius muscle-কে যদি আমরা সরাই ফেলি, সেকেন্ড লেয়ারে আমরা পাই levator scapulae, rhomboideus major and rhomboideus minor. Rhomboideus major, rhomboideus minor, and this is the levator scapulae. এখানে trapezius muscle-কে কেটে সরাই ফেলা হয়েছে। তাহলে সুপারফিশিয়াল গ্রুপের মাসেল চারটা। একদম ফার্স্ট লেয়ারে আমরা পাই ট্রাপিজিয়াস, সেকেন্ড লেয়ারে আমরা পাই levator scapulae, rhomboideus major and rhomboideus minor। এবং ডিপ গ্রুপে এই সুপারফিশিয়াল মাসেলগুলো যদি আমরা সরাই ফেলি, ডিপ গ্রুপের মাসেলগুলোকে বলা হয় ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য ব্যাক অফ দ্য নেক। এই ইন্ট্রিনসিক মাসেলের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চারটা লেয়ারে থাকে। একদম বাইরের লেয়ার যেটা, সেটাকে বলা হয় এক্সটার্নাল লেয়ার। এক্সটার্নাল লেয়ার ইজ কনসিস্ট অফ স্প্লেনিয়াস ক্যাপিটিস অ্যান্ড স্প্লেনিয়াস সার্ভিসিস। হেড রিজিয়নের মধ্যে যেটুকু থাকে সেটাকে বলা হয় স্প্লেনিয়াস ক্যাপিটিস। একটু নিচের দিকে যখন আসে সেটাকে বলা হয় স্প্লেনিয়াস সার্ভিসিস। ইন্টারমিডিয়েট লেয়ারে আমরা পাই লঙ্গিসিমাস ক্যাপিটিস, দিস ইজ দ্য লঙ্গিসিমাস ক্যাপিটিস, আর একটু নিচে হচ্ছে লঙ্গিসিমাস সার্ভিসিস। ডিপ লেয়ারে আমরা পাই সেমিস্পাইনালিস ক্যাপিটিস, সেমিস্পাইনালিস সার্ভিসিস, দিস ইজ দ্য সেমিস্পাইনালিস ক্যাপিটিস, দিস ইজ দ্য সেমিস্পাইনালিস ক্যাপিটিস অ্যান্ড সেমিস্পাইনালিস সার্ভিসিস। একদম ডিপার লেয়ার বা ডিপেস্ট লেয়ার যেটা, সেখানে থেকে সাব অক্সিপিটাল মাসেল, দিস আর দ্য সাব অক্সিপিটাল মাসেলস। এখানে কতগুলো মাসেলস থাকে, সাব অক্সিপিটাল মাসেলস আমরা পড়বো আস্তে আস্তে। ট্রাপিজিয়াস আমরা যদিও পড়েছি, এখানে জাস্ট যেহেতু ব্যাকের মাসেল এইটা উঠায় দেওয়া উচিত। ট্রাপিজিয়াস হচ্ছে লার্জ ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার মাসেল সুপারফিশিয়ালি প্লেসড অন দ্য ব্যাক অ্যান্ড back of the neck and thoracic region. Both side of the trapezius মিলে ট্রাপিজিয়াম ফর্মেশন করে, সেজন্য এটাকে ট্রাপিজিয়াস বলা হয়ে থাকে। অরিজিন হয় কোথা থেকে? মিডিয়াল 1/3 of the superior nuchal line, external occipital protuberance, ligament medial 1/3 of the superior nuchal line, external occipital protuberance, ligamentum nuki, and spine of the 7 cervical vertebrae to all thoracic vertebrae. এই হচ্ছে তার অরিজিন। ইনসারশন নেবে কোথায়? আপার ফাইবারগুলো রানস downwards and inserted into posterior border and upper surface of the lateral 1/3 of the clavicle. Middle fibers horizontally যাবে, horizontally গিয়ে insertion নেবে medial border of acromion process and upper lip of the spine of the scapula, and lower fiber upwards যাবে, গিয়ে insertion নেবে tubercle of the spine of the scapula near its root. এই scapula and clavicle এর মধ্যে insertion নিল trapezius muscle. ট্রাপিজিয়াস মাসেল একটু এক্সেপশনাল বলেছিলাম, নার্ভ সাপ্লাই ক্রেনিয়াল নার্ভস থেকে পেয়ে থাকে বাই দ্য স্পাইনাল পার্ট অফ অ্যাক্সেসরি
নার্ভ, ইট ইজ এ মোটর সাপ্লাই। মাসেলের সাধারণত মোটর সাপ্লাই থাকে, কিন্তু ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টোইডে আমরা সেন্সরি সাপ্লাইও পেয়ে থাকি। So motor supply comes from spinal part of the accessory nerve, and sensory supply comes from ventral rami of cervical 3/4 segment of the spinal nerve. কাজ কি? uppermost fiber together with the levator scapulae, এই ট্রাপিজিয়াসের সাথে levator scapulae মিলে elevate the shoulderকে elevate করতে পারে। middle and lower fiber যেগুলো, সেগুলো rhomboids-এর সাথে মিশে retraction and steadying the scapula. নেক্সট আসি আমরা স্প্লেনিয়াস ক্যাপিটিস। দিস ইজ দ্য স্প্লেনিয়াস ক্যাপিটিস। কোথা থেকে অ্যারাইজ করে? স্পাইন অফ দ্য 7th cervical and upper 4th thoracic vertebra and lower portion of the ligamentum nuchae. তাহলে আমরা কোথায় কোথায় বলি? all upper 4th thoracic vertebra, spine of the 7th cervical vertebra and lower part of the ligamentum nuchae, এখান থেকে অরিজিন নিল। ফাইবারগুলো আপওয়ার্ডস ল্যাটারালি গেল, ইনসারশন নিবে ট্রাপিজিয়াসের নিচে ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে গিয়ে ইনসারশন নিবে। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের কোন জায়গায়? মাস্টোয়েড প্রসেস, ল্যাটারাল 1/3 অফ দ্য সুপিরিয়র নোকাল লাইন। মিডিয়াল 1/3 থেকে অরিজিন নিয়েছিল ট্রাপিজিয়াস। মাস্টোয়েড সুপিরিয়র নোকাল লাইনের ল্যাটারাল 1/3 এবং মাস্টোয়েড প্রসেসে গিয়ে ইনসারশন হলো স্প্লেনিয়াস ক্যাপিটিস। স্প্লেনিয়াস ক্যাপিটিসের নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র রেমাই অফ দ্য মিডিয়াল সার্ভাইকাল নার্ভ। এর কাজ কি? রোটেটস দ্য হেড অ্যান্ড ফেস টু দ্য সেম সাইড, অ্যান্ড বাইলেটারি যখন একসাথে কাজ করে হেড ব্যাকওয়ার্ডস যায় অ্যান্ড এক্সটেন্ড দ্য নেক। স্প্লেনিয়াস ক্যাপিটিস শেষ। স্প্লেনিয়াস সার্ভিসিস মাসেলারাইজ করে আরও নিচে থেকে। আমরা আপার 4-এ পেয়েছিলাম স্প্লেনিয়াস ক্যাপিটিসকে পেয়েছিলাম লোয়ার পার্ট লিগামেন্টাম নুকি, 7th cervical vertebra, upper 4th thoracic vertebra। স্প্লেনিয়াস সার্ভিসিস 3rd cervical vertebral spine থেকে 3rd thoracic vertebral spine থেকে 6th thoracic vertebral spine পর্যন্ত এই জায়গা থেকে অ্যারাইজ করে। স্পাইন অফ দ্য 3rd to 6th thoracic vertebra। ফাইবারগুলো আপওয়ার্ডস যাবে, ইনসারশন নেবে কোথায়? inserted into transverse process of the upper 4 cervical vertebra। ইনসারশন হচ্ছে উপরে, upper 4 cervical vertebra transverse process এ, এই দেখো cervical vertebra transverse process এ ইনসারশন নেবে। এটার নার্ভ সাপ্লাই হচ্ছে posterior rami of the lower cervical nerves। এটার কাজ কি? টার্ন হেড অ্যান্ড ফেস, সেম কাজ যেটা স্প্লেনিয়াস ক্যাপিটিস করেছিল সেই কাজ। হেড অ্যান্ড ফেসকে সেম সাইডে টার্ন করবে, বাইলেটারি যখন কাজ করবে হেড অ্যান্ড নেককে এক্সটেনশন করবে। Another one muscle is the longissimus capitis. Longissimus নামে আমরা 3টে মাসেল ব্যাকে পেয়ে থাকি, longissimus capitis, longissimus cervicis, longissimus thoracis। এই longissimus capitis অ্যারাইজ করে ট্রান্সভার্স প্রসেস অফ লোয়ার 4 cervical vertebra ট্রান্সভার্স প্রসেস থেকে। ইনসারশন নেয় মাস্টোয়েড প্রসেস অ্যান্ড ডিপ টু দ্য স্প্লেনিয়াস ক্যাপিটিস। মাস্টোয়েড প্রসেসে ইনসারশন নেয়। নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র রেমাই অফ লোয়ার 4 cervical nerve, helps in extension of head and turn the face towards the same side. আসি সেমিস্পাইনালিস ক্যাপিটিস একটা লং থিক অরফোর মাসেল produce longitudinal bulging of the neck on each side of the median furrow দুই সাইডে যে bulging formation হয়, this bulge is formed by the semispinalis capitis. Medial border is free, is in contact with the ligamentum nuchae সাথে medial border কন্ট্যাক্টে থাকে বাট অ্যাটাচড থাকে না। অরিজিন হচ্ছে কোথা থেকে? ট্রান্সভার্স প্রসেস অফ লোয়ার 4 cervical vertebra and upper 6 thoracic vertebra। upper 6 thoracic vertebra and lower 4 cervical vertebra ট্রান্সভার্স প্রসেস থেকে অ্যারাইজ গেলো, ভার্টিক্যালি আপওয়ার্ডস উঠলো ফাইবারগুলো, ইনসারশন নিল মিডিয়াল পার্ট অফ দ্য এরিয়া বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র নোকাল লাইন। আমরা অলরেডি অক্সিপিটাল বোনসে পড়েছি, সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র নোকাল লাইনের মিডিয়াল এরিয়া মাঝখানে যে এরিয়া থাকে তার মিডিয়াল পোর্শনে ইনসারশন নিল। নার্ভ সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র রেমাই অফ স্পাইনাল নার্ভ, helps in extension of the head. And there is a semispinalis capitis. This muscle lies deep to the semispinalis cervicis. Semispinalis cervicis হচ্ছে semispinalis capitis এর ডিপে থাকে। এটা কোথা থেকে অ্যারাইজ করে? ট্রান্সভার্স প্রসেস অফ লোয়ার 4 cervical and upper thoracic vertebra থেকে, and insertion এ spine of cervical vertebra 2/4। নিচের তার ট্রান্সভার্স প্রসেস থেকে অ্যারাইজ করলো, উপরে গিয়ে
স্পাইনে ইনসারশন নিল। নার্ভ সাপ্লাই হচ্ছে কি পোস্টেরিয়র রামাই অফ স্পাইনাল নার্ভস মিডিয়াল ব্রাঞ্চেস দিয়ে হেল্পস ইন এক্সটেনশন অফ দ্য নেক। শেষ মাসেলগুলোর অরিজিন ইনসারশন খুব বেশি যে আলাদা করে প্রয়োজন হবে তা না, ট্রাপিজিয়াসটা ইম্পর্টেন্ট, বাকিগুলো অত বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আসি আমরা সাব অক্সিপিটাল রিজিয়ন। সাব অক্সিপিটাল রিজিয়ন অক্সিপিটাল বোনের নিচের যে এরিয়া থাকে এই এরিয়াটাকে আমরা বলি সাব অক্সিপিটাল রিজিয়ন। আমরা একসাথে কিছু মাসেলস এখানে রেখে চলে আসছিলাম, দিজ আর দ্য সাব অক্সিপিটাল মাসেলস। এই রিজিয়নেই আমরা পাবো সাব অক্সিপিটাল মাসেলস। এই রিজিয়নের বাউন্ডারি কি, উপরে হচ্ছে ইনফেরিয়র নোকাল লাইন, নিচে স্পাইন অ্যান্ড লেমিনা অফ দ্য এক্সিস ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এই অল্প একটু জায়গা, খুব অল্প, ইনফেরিয়র নোকাল লাইন থেকে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইন অ্যান্ড লেমিনা পর্যন্ত। ল্যাটারালি এক্সটেনশন হচ্ছে মাস্ট্রেট প্রসেস অ্যান্ড ট্রান্সভার্স প্রসেস অফ অ্যাটলাস অ্যান্ড এক্সিস। এই এরিয়া সাব অক্সিপিটাল রিজিয়ন আমরা আলাদা করে পড়ি কেন, ইট ইজ এ ইম্পর্টেন্ট ফর দ্য নিউরোসার্জন। নিউরোসার্জনরা যখন পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায় কোনো অপারেশন করতে যায় তখন এই এরিয়া দিয়ে এক্সপোজ করে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢোকে। সাব অক্সিপিটাল মাসেলস, ছোট ছোট পশ্চারাল মাসেলস লাইজ ডিপ ইন দ্য সাব অক্সিপিটাল রিজিয়ন। সাব অক্সিপিটাল মাসেলে যে ছোট ছোট মাসেল রিজিয়নে যে ছোট ছোট মাসেলগুলো থাকে তারা এই সাব অক্সিপিটাল মাসেলস। দিস মাসেল কানেক্ট দ্য অ্যাটলাস উইথ দ্য অ্যাক্সিস। এদের মেইন কাজ হচ্ছে অ্যাটলাস অ্যাক্সিসকে কানেকশন করা। অলসো কানেক্ট দ্য অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস উইথ দ্য বেজ অফ দ্য স্কাল। বেজ অফ দ্য স্কালের সাথে অ্যাটলাস অ্যাক্সিসকে কানেক্ট করা, অ্যাটলাস অ্যাক্সিস দুটো ভার্টিব্রার নিজেদের মধ্যে কানেক্ট করা এই মাসেলগুলোর কাজ। অ্যাকশন কি, এক্সটেনশন অফ দ্য হেড অ্যাট অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট, রোটেশন অফ হেড and atlas on axis, acts as extensor and rotators of the head and chief muscles of posterior muscle. Suboccipital muscle আমরা each side সেম পাই, কি মাসেল পাই, rectus capitis posterior minor, rectus capitis posterior major, obliquus capitis superior, obliquus capitis inferior। এই চারটা মাসেল, চারটা আটটা, দুই সাইডে সাব অক্সিপিটাল মাসেল পাওয়া যায়। দিস অল মাসেলস আর সাপ্লাইড বাই দ্য ডরসাল রেমাস অফ ফার্স্ট সার্ভাইকাল নার্ভ, যেটাকে সাব অক্সিপিটাল নার্ভস বলা হয়ে থাকে। এই মাসেলগুলোর অরিজিন ইনসারশন যদি আমরা দেখি তাহলে রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, rectus capitis posterior major arise from the spine of axis vertebra, that means সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইন থেকে অ্যারাইজ করে, একটা টেন্ডিনাস অরিজিন, পয়েন্টেড অরিজিন থাকে, একটা ব্রড বেস হিসাবে ইনসারশন নেই ইনফেরিয়র নোকাল লাইনের ল্যাটারাল পার্টে অ্যান্ড বিলো দ্য বোন। এই ইনফেরিয়র নোকাল লাইনের বিলোতে নিচে অক্সিপিটাল বোনস থেকে। এটার কাজ হচ্ছে এক্সটেনশন অফ head at the atlanto-occipital joint. Rectus capitis posterior minor, this muscle arises from the posterior tubercle of the atlas and inserted into the medial part of inferior nuchal line. Inferior nuchal line lateral part পেয়েছিলাম major, medial part পেলাম minor and area of the bones below it. আমরা occipital bones এগুলো অলরেডি পড়ে আসছি। Extends the head at the atlanto-occipital joint. It is a function of rectus capitis posterior minor. Obliquus capitis inferior, এটা অ্যাক্সিস ভার্টিব্রার স্পাইন থেকে অ্যারাইজ করে, ট্রান্সভার্স প্রসেস অফ দ্য অ্যাটলাসে ইনসারশন নেয়। এটার কাজ হচ্ছে রোটেশন অফ হেড টু দ্য সেম সাইড অ্যাট অ্যাটলান্টো-অক্সিপিটাল জয়েন্ট, রোটেশনে হেল্প করে। অ্যান্ড obliquus capitis superior arises from the transverse process of atlas vertebra and inserted into the area between superior and inferior nuchal line of the occipital bone. It also helps in the rotation of head to the same side at atlanto-axial joint. এই দুটো মাসেল রোটেশনে কাজ করে। অরিজিন অত বেশি ইম্পর্টেন্ট না থাকলেও ইনসারশন কিন্তু অক্সিপিটাল বোনে এমনিই পড়তে হয়। নেক্সট আসি আমরা সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল, ইট ইজ এ ট্রায়াঙ্গুলার মাস্কুলার স্পেস সিচুয়েটেড ডিপ ইন দ্য সাব অক্সিপিটাল রিজিয়ন। মানে সাব অক্সিপিটাল রিজিয়নে একটা মাস্কুলার গ্যাপ পাওয়া যায়, স্পেস পাওয়া যায়, সেটাকে বলা হয় সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল। মিড লাইনের দুই সাইডে দুটো থাকে। এটার বাউন্ডারি, সুপিরোমিডিয়াল বাউন্ডারি ইজ ফর্মড বাই দ্য rectus capitis posterior major supplemented by the rectus capitis posterior minor. So superomedial boundary হচ্ছে rectus capitis posterior major supplemented by the rectus capitis posterior minor, and
Superolateral boundary. Superolateral boundary is formed by the obliquus capitis superior. This is the obliquus capitis superior, and inferior boundary by a dense fibrous tissue covered the semispinalis capitis, longissimus capitis, planius capitis. Floor is formed by the posterior arch of the atlas and posterior atlanto-occipital membrane. এই জায়গার কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে সাব-occipital plexus of vein, greater occipital nerve, dorsal ramus of the first cervical nerve or sub-occipital nerve, third part of the vertebral artery. এই ট্রায়াঙ্গেলটার ইম্পর্টেন্স মেইনলি ভার্টিব্রাল আর্টারি এই নার্ভটার জন্যই, এই জন্য ট্রায়াঙ্গেলের বাউন্ডারি আর কন্টেন্টসটা পড়তে হয়। থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি, এই থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি আর ডরসাল রেমাস অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল নার্ভ যখনই আসে তখনই সেইটা হচ্ছে গিয়ে কি অ্যাটলাস বা ফার্স্ট সার্ভাইকাল গ্রুপে থাকে। পোস্টেরিয়র আর্চের পিছনে একটি গ্রুপ থাকে, সেই গ্রুপের মধ্যে থাকে ভার্টিব্রাল আর্টারির থার্ড পার্ট, অ্যান্ড থার্ড আর্টারি আর বোনসের মাঝখানে থাকে ডরসাল রেমাস অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল নার্ভ। এই রিলেশনটা জিজ্ঞেস করে যখন এটা আসে, এই জন্য এখানে এটা লিখে দেয়। সাব-occipital plexus of vein, এই সাব-occipital ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা পাই সাব-occipital plexus of vein, কন্টেন্টে আমরা দেখে আসছি। This sub-occipital plexus of vein rise in and around the sub-occipital triangle, provides a number of alternative routes for venous draining. That means collateral circulation maintain করে। এটা কানেক্ট করে কোন কোন ভেনের সাথে? মাস্কুলার ভেইন অফ দ্য ফ্রম 6 নেইবারিং 6 মাসেল, কাছাকাছি 4টা মাসেলের মাস্কুলার ভেইন, occipital vein, internal vertebral venous plexus, condylar emissory vein arises from the sigmoid sinus, deep cervical vein and plexus of vein around the vertebral artery. Ultimately দেখা যায় internal jugular vein আর vertebral vein এর মাঝখানে একটা collateral circulation মেনটেন করে। Greater occipital nerve, it is thickest nerve of the body. বডির সবচেয়ে thickest nerve হচ্ছে greater occipital nerve, cutaneous nerve. এমনি তো thickest nerve হচ্ছে sciatic nerve, cutaneous thickest nerve হচ্ছে greater occipital nerve. It winds around the middle of lower border of the inferior oblique muscle, runs upwards and medially, crosses the sub-occipital triangle and pierces the semispinalis capitis and trapezius muscle. Supply করে এই greater occipital muscle supply করে কোন জায়গায়? back of the scalp up to the vertex পর্যন্ত ব্যাকের স্কাল্পের ব্যাক রিজিয়নে সাপ্লাই করে। occipital artery, এটা আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির পোস্টেরিয়র ডিভিশন হিসাবে occipital artery দেখেছি। এটা ফেশিয়াল আর্টারি বের হয় anteriorly, posteriorly বের হয় occipital artery. Arise from the lower border of posterior belly of the digastric. Posterior belly of digastrical lower border কে পাস করে বের হয়, lies superficial to the internal carotid artery, internal jugular vein and last 4 cranial nerves. Posterior triangular apex কে ক্রস করে আপওয়ার্ডস ডিপ টু দ্য মাস্টয়েড প্রসেস দিয়ে উঠে মাস্টয়েড প্রসেসের এখানে গ্রুভের মধ্যে মিডিয়াল সারফেস, এই গ্রুভের মধ্যে মাস্টয়েড নচে আমরা occipital artery পেয়েছি। দিস ইজ দ্য occipital artery. occipital artery সামনে দিয়ে ফেশিয়াল আর্টারি, পিছন দিয়ে occipital artery, মাস্টয়েড নচ দিয়ে গেলে আপওয়ার্ডস উঠলো। Crosses the superior oblique and semispinalis capitis, apex of the posterior triangle, reach that underneath the trapezius. এত ইয়ে লাগবে না। trapezius কে pierce করবে 2.5 cm away from the midline, comes to lie just lateral to greater occipital nerve. greater occipital nerve এর কাছাকাছি pierce করলো trapezius কে। এই occipital artery tortuous course থাকে superficial fascia of the scalp এর superficial fascia এসে কোর্সটা tortuous হয়ে যায়, supply most of the back of the scalp. occipital artery ব্রাঞ্চের মধ্যে আমরা পাই sternocleidomastoid branch, mastoid branch, meningeal branch, muscular branch, auricular branch and descending branch. Divides into superficial and deep branch. অত স্পেসিফিক করে না জানলেও চলবে। কার ব্রাঞ্চ কোন দিকে থাকে occipital artery এটাই জানলে হবে। external carotid artery branch mastoid নচে থাকে, তারপরে স্কাল্পের ব্যাক রিজিয়নে সাপ্লাই দেয়। Another one is the arterial anastomosis around the semispinalis capitis muscle. Semispinalis capitis muscle এর চারিদিকে one of the muscular branch থাকে, biggest branch থাকে, descending branch. Divide into superficial and deep branch. Superficial branch anastomosis করে superficial branch of the transverse cervical artery, superficial to the semispinalis capitis. আর deep branchটা anastomosis করে deep cervical artery এর সাথে, deep cervical artery branch of the costocervical trunk, এটা deep to the semispinalis capitis. তো semispinalis capitis এর superficial branch anastomosis করলো superficial branch of transverse artery এর সাথে, আর deep এ
ডিপ ব্রাঞ্চ অ্যানাস্টোমোস করলো ডিপ সার্ভাইকাল আর্টারির সাথে। এই যে অ্যানাস্টোমোসিস হলো, অ্যানাস্টোমোসিসের ফলে কী হলো, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর সাবক্লেভিয়ান আর্টারি ট্রান্সভার্স সার্ভাইকাল কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কের মাধ্যমে এক্সটার্নাল ক্যারোটিড আর সাবক্লেভিয়ান আর্টারির মধ্যে কোলাটারাল সার্কুলেশন ফর্মেশন হলো। থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি আমরা ইন ডিটেলস পরে পড়বো, এখানে শুধুমাত্র থার্ড পার্টটা নিয়ে একটু আলাপ করলাম। এপিয়ার ইন দ্য সাব অক্সিপিটাল রিজিয়নে আমরা থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি পাই। ফোরামেন ট্রান্সভার্সারিয়াম অফ দ্য অ্যাটলাস দিয়ে বের হয়। ফোরামেন আর্টারি উইন্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি বিহাইন্ড দ্য ল্যাটারাল মাস অফ দ্য অ্যাটলাস, এই গ্রুভের মধ্যে পাই আমরা। ল্যাটারাল মাস অফ দ্য অ্যাটলাসের গ্রুভের পোস্টেরিয়র আর্চের পিছনে পেয়ে থাকি। Then leaves the triangle passing deep to the thick lateral edge of posterior atlanto-occipital membrane দিয়ে বের হয়ে enters the vertebral canal, continues as a fourth part of the vertebral artery হিসাবে continue হয়, separated from the posterior arch of the atlas by the first cervical nerve and its dorsal and ventral limb। যে কথা আগেই বলেছিলাম, ওই গ্রুভের মধ্যে নার্ভ দিয়ে বোনস থেকে সেপারেটেড থাকে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রিলেশন। এটা গ্রুভের পোস্টেরিয়র আর্চের গ্রুভের মধ্যে পাই আমরা থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি আর বোনসের ফাঁকে আমরা পাই নার্ভ। এই গেল ভার্টিব্রাল আর্টারি, বোনস, আর এই হচ্ছে নার্ভ। এই রিলেশনটা এখানে দেখানো। ফার্স্ট সার্ভাইকাল নার্ভ আমরা জানি, নার্ভ বের হয়ে ল্যাটারাল মাস অফ দ্য অ্যাটলাস দিয়ে বের হয়ে নার্ভস আবার দুটো ব্রাঞ্চে ভাগ হয়, ডরসাল রেমাস অ্যান্ড ভেন্ট্রাল রেমাস। এই যে নার্ভ বের হয়ে ডরসাল ভেন্ট্রাল রেমাসে ভাগ হয়ে ডরসালটাকে বলা হয় সাব অক্সিপিটাল নার্ভ। সাব অক্সিপিটাল নার্ভ ব্যাকওয়ার্ডস বিটুইন দ্য ভার্টিব্রাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়র আর্চ অফ দ্য অ্যাটলাসের মাঝখান দিয়ে গেল। ডরসাল রেমাসটা ডাজ নট গিভ এনি কিউটেনিয়াস ব্রাঞ্চ। এটার পাঁচটা মাস্কুলার ব্রাঞ্চ ওই সাব অক্সিপিটাল মাসেলস এবং সেমিস্পাইনাল স্কেপিটিসকে দিয়ে থাকে। আর ভেন্ট্রাল রেমাস ভেন্ট্রালি আসলো ল্যাটারাল মাসের সামনে দিয়ে উইন্ড করে মিডিয়াল অর ডিপ টু দ্য আর্টারি, রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের সামনে দিয়ে নামবে অ্যাটলাস ভার্টিব্রার বিটুইন রেক্টাস ক্যাপিটিস ল্যাটারালিস রেক্টাস ক্যাপিটিস anterior মাঝখান দিয়ে and join the ventral ramus of second cervical vertebra, take part in the formation of cervical pelvis। ventral ramus কোনো কিউটেনিয়াস ব্রাঞ্চ দিবে না, ফার্স্ট সার্ভাইকেলের কোনো কিউটেনিয়াস ব্রাঞ্চ নেই, এইটুকু মনে রাখতে হবে। অনেক বেশি জটিল লাগতে পারে কিন্তু এই আইটেমে পড়ার জিনিস খুবই কম। আমরা লিগামেন্টাম মুখিটা আমাদের ভালো করে পড়তে হবে। লিগামেন্টাম মুখি কী জিনিস, কারণ প্রতিটা কিছুতেই আমরা অহরহ লিগামেন্টাম মুখি পাবো, এটা জানতে হবে। লিগামেন্টাম মুখি ব্যাকের এক্সটেন্সর মাসেল কী কী আছে সেটা জানতে হবে। ট্রাপিজিয়াস মাসেলের অরিজিনেশন নার্ভ সাপ্লাই অ্যাকশন খুব ভালো করে পড়তে হবে, বাকিগুলো অত ভালো করে পড়ার দরকার নেই। সাব অক্সিপিটাল রিজিয়নের বাউন্ডারি, সাব অক্সিপিটাল মাসেলস কী কী আছে, সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট। এছাড়া এইখানে আমরা শুধু থার্ড অক্সিপিটাল আর্টারি কার্বন্স কোথায় সাপ্লাই দেয়, থার্ড পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি কোথায় থাকে, তার রিলেশন কী, এবং ফার্স্ট সার্ভাইকাল নার্ভের ব্রাঞ্চ কোথায় সাপ্লাই দেয়, কোথায় থাকে, এইটুকু জানলে যথেষ্ট। থ্যাংকস টু অল।